আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা মজার ডেজার্ট বানাবো। তার জন্য আমি নিলাম ৩টা ডিম, ১ কাপ চিনি। তারপর এটাকে আমি ভালো মতো বিট করব। বিট করার পর আমি এখানে নিয়ে নিলাম ১ কাপ তেল। ভেজিটেবল অয়েল নিয়েছি আমি এখানে। তারপরে ভালো মতো বিট করব এবং বিট করার পর আমি 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ দুধ দেওয়ার পর ভালো মতো মিক্স করে আমি আবার ১ কাপ ফ্লাওয়ার, 1/2 চা চামচ বেকিং পাউডার অ্যান্ড ১ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে ভালো মতো এটাকে মিক্স করব যেন কোনো ধরনের লাম্পস না থাকে। তারপরে পিঞ্চ অফ সল্ট আমি এটার মধ্যে দিয়ে ভালো মতো মিক্স করলাম। মিক্স করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা এরকম হতে হবে। এরপরে আমি একটা ওভেন প্রুফ বাটি নিয়ে নিলাম। এই বাটিটা আমার ওভেন প্রুফ। তো এখানে আমি একটু বাটার গ্রিস করে নিব চারোপাশে। আপনাদের কাছে যে কোনো ওভেন প্রুফ অথবা যে কোনো মোল্ড থাকলেও আপনারা এটা বানাতে পারেন। বাটার গ্রিস করার পর আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। তারপরে আমি এটাকে বেক করব 290-তে 30 মিনিটস। আমি আগে থেকে ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম। এখন আমি বানাবো একটা স্ট্রবেরি জেলি। তার জন্য আমি কিছু ফ্রেশ স্ট্রবেরি নিয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছুটা পানি। যখন স্ট্রবেরিটা একটু নরম হয়ে আসবে দিয়ে দিলাম আমি 4 চামচ চিনি। এরপর আমি ভালো মতো স্ট্রবেরিটাকে নাড়ার পর দিয়ে দিলাম লেবুর রস। সবশেষে আমি দিয়ে দেবো এখানে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার। দেখতেই পাচ্ছেন আপনার জেলিটা খুবই সুন্দর এবং খেতেও দারুণ। এরপরে আমি একটা দুধের মিশ্রণ বানাবো। এর জন্য আমি 2 কাপ দুধ আর সাথে আমি 3 চামচ ফুল ক্রিম নিয়ে নিয়েছি। ভালো মতো এটাকে মিক্স করব যেন কোনো ধরনের লাম্পস না থাকে। দুধটা একটু গরম হতে হবে। তারপরে আমার কেক হয়ে গেছে এবং কেকটা বের করে আনার পর আমি একটা সাসলিক স্টিকের মাধ্যমে পুরা কেকটাকে আমি এরকম করে ছিদ্র করব। যেন এটার উপরে যে আমি মিশ্রণটা দিব সেটা ভালো মতো ভিতরে যায় এবং কেকটা সেটা সোক করে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুধের মিশ্রণটি বানিয়েছিলাম, দুধ আর ক্রিমের, সেটা আমি উপর দিয়ে ভালো মতো ঢেলে দিব। ভালো মতো ঢেলে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। এখন আমি বানাবো ক্রিম। তার জন্য আমি হুইপ ক্রিম নিয়ে নিলাম অলমোস্ট 2 কাপ। তারপরে একটু নিয়ে গেলাম চিনি। চিনিটা আপনাদের উপর ডিপেন্ড করে কতটা আপনারা মিষ্টি খাবেন। এরপরে দিলাম ভ্যানিলা এসেন্স। এখন ভালো মতো বিট করে এই দেখেন আমার আমার ক্রিম একদম রেডি। এরপরে ফ্রিজ থেকে আমি কেকটা বের করে উপরে দিয়ে দিলাম আমি স্ট্রবেরি জেলি। ভালো মতো স্ট্রবেরি জেলি দেওয়ার পর আমি একটা পাইপিং ব্যাগে ক্রিমটাকে নিয়ে আপনাদের মন মতো আপনার উপরে ডেকোরেশন করতে পারবেন। আমি উপরে কিছু পিস্তাচু আর কিছু স্ট্রবেরি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন অ্যান্ড লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।